তরমুজ খেয়ে তরমুজের খোসাগুলি ফেলে দিই। তো তরমুজের খোসা ফেলে না দিয়ে এমন এক মজাদার রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব, যেটা বাচ্চাদের খুব পছন্দের। দেখুন কি সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কম খরচে বাচ্চাদের প্রিয় খাবার টুটি ফুটি বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই স্বাগত। আজ আমি এমন এক ইউনিক রেসিপি নিয়ে এসেছি, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন ভিডিওটা শুরু করা যাক। আমরা তরমুজ খেয়ে তরমুজের খোসাগুলি ফেলে দিই। তো তরমুজের খোসা ফেলে না দিয়ে এমন এক মজাদার রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব, যেটা বাচ্চাদের খুব পছন্দের। তো আপনারা দেখতে থাকুন আমি কি বানাতে যাচ্ছি। তো আজ আমি বানাবো মজাদার রেসিপি টুটি ফুটি। এই টুটি ফুটি কিন্তু আমরা কেকেও ব্যবহার করে থাকি, কিন্তু এগুলি আমরা বাজার থেকে কিনে আনতে হয় খুব দাম দিয়ে। তো এখন আমি কম খরচে ঘরে বসে কিন্তু টুটি ফুটি বানাতে পারি। তো দেখুন আমি কিভাবে টুটি ফুটিগুলি বানাই। তো সবার প্রথমে তরমুজের এই ছিলকাগুলি ছাড়িয়ে নিতে হবে। ছিলকা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন তরমুজের যে লাল অংশ আছে এগুলিকে আমি এখন ছাড়িয়ে নেব। তরমুজের লাল অংশগুলি কাটানো কমপ্লিট হয়ে গেছে, ছিলকা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, লাল অংশগুলিও কাটানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিস পিস করে নেব। বেশি বড় বড় করব না, ছোট ছোট করে কেটে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। বড় করলেও কোনো প্রবলেম নেই, ছোট হলে দেখতে জিনিসটা সুন্দর হবে। এই যে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন আমার সবগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন আমার ধুয়ো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ওভেনে প্যান বসিয়ে জল আগে থেকে গরম করে নিয়েছি। এখন এই জলের মধ্যে তরমুজের খোসাগুলো ঢেলে দিচ্ছি। 6 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি 6 থেকে 7 মিনিট পর। 6 মিনিট পর ফিরে আসলাম। এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এখন জলটাকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারা কম চিনি খায়, তার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আর 1 কাপ চিনি 2 কাপ জল। আর চিনিও গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই চিনি শিরার মধ্যে তরমুজের খোসাগুলো। বাহ, কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তরমুজের খোসা। আবারও ঢেকে দিচ্ছি 4 মিনিটের জন্য। তো বন্ধুরা আমি আবার 4 মিনিট পর ফিরে আসছি। হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। 5টা কালার করব। 5টা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন 5টা কালার আমি করব, তার জন্য 5টা প্লেটে নিয়েছি। আমি সবগুলি এখন এক এক করে 5টা কালার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফুড কালার। এই কালারটা কিন্তু আমরা খেয়েও থাকি, আবার কেকেও দিয়ে থাকি। তো এটা আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না। এখন আমি সৌন্দর্যের জন্য এখন কালারটা মিশিয়ে নেব। তো আপনারা এই কালারটা না দিলেও হবে। সৌন্দর্যের জন্য আমি এখন ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তো বেশি দেব না, আমি এখানে 1 ড্রপ দেব। এখন আমার একটা কালার মিশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা কালার করব। আর এখন দিয়ে দিচ্ছি ব্লু কালার। এটাও কালারটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিচ্ছি পিঙ্ক কালার। দেখুন পিঙ্ক কালারটাও মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার। দেখুন গ্রিন কালারটাও এটার সাথে মেশানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমি এটাও রেখেছি, এটাকে কোনো আমি কালার দেবো না। আপনারা কিন্তু কালার না দিয়েও এভাবেও করে নিতে পারেন। তো দেখার সৌন্দর্যের জন্য আমি সবগুলি কালার দিয়েছি। আমি এখানে 5টা কালার করেছি। তো এই কালারগুলি আমি রেখে দেবো ওভারনাইট। তো ওভারনাইটের পর আমি 12 ঘন্টার পর আবার ফিরে আসছি, কেননা 12 ঘন্টাটা রেখে দিলে শিরাগুলো খোসার সাথে খুব সুন্দরভাবে অবজার্ভ হবে আর কালারগুলো খুব সুন্দর আসবে। তো আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি 12 ঘন্টার পর। 12 ঘন্টার পর আপনাদের সামনে ফিরে আসলাম। দেখুন 12 ঘন্টা রাখাতে কি সুন্দরভাবে কালারগুলি খোসার সাথে সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এগুলিকে ছেঁকে নেব। এখন এগুলিকে ছেঁকে নেওয়ার জন্য সর্বপ্রথম লাগবে আমার একটা ছাঁকুনি। তো ছাঁকুনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন সবগুলি রস কিন্তু চুষে নিয়েছে। এখন এটা আমি ছেঁকে নিচ্ছি। এখন তৃতীয় কালারটাও আমি ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে না?
দেখতেও সুন্দর লাগছে আর কালারগুলিও তরমুজের খোসার গায়ে সুন্দরভাবে মিশে গেছে, কেননা 12 ঘন্টা রাখা যায়। 4 নম্বর কালারটা। আর সবশেষে এটা ছেঁকে নিচ্ছি, কেন এটার মধ্যে কোনো আমি কালার দেইনি। আপনারা কিন্তু এভাবেও করেও খেতে পারবেন। আর আপনারা তো দেখলেন ফুড কালার দেওয়াতে কালারটা দেখতে সুন্দর, তার জন্য আর কিছুই না। ফুড কালার না দিয়েও কিন্তু এভাবেও কিন্তু কালার ছাড়াও খাওয়া যায়। আমার টুটি ফুটি কিন্তু প্রায় রেডি হয়ে গেল, আপনারা কিন্তু এভাবেও খেয়ে নিতে পারবেন। তো আমি এখন রোদে শুকিয়ে নিয়ে আসছি 4 থেকে 5 ঘন্টা পর। আপনারা যদি রোদ দিতে প্রবলেম হয় তাহলে কিন্তু ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন। ফ্যানের নিচে শুকালে কি সময় বেশি লাগে, 1 থেকে 2 দিন লাগে। তো আমি 4 থেকে 5 ঘন্টা পর আবার ফিরে আসছি। আমার তো আসার কথা ছিল 5 ঘন্টার পর, তো আমি বিভিন্ন অসুবিধার কারণে 5 ঘন্টার পর আসতে পারিনি, তো আমি আসলাম 1 দিন পর। তো আমার বাড়িতে প্রচণ্ড রোদ, তো এই রোদে আমি টুটি ফুটিগুলো শুকোতে দিয়েছি, দেখুন শুকিয়ে কি হয়েছে। আর এদিকে আমার ছেলে মেয়েকে দিয়েছিলাম পাহারা দিতে, বানর আসে কিনা, আমাদের বাড়িতে প্রচুর বানর, তার জন্য বলেছিলাম। আর ওরা কি করেছে, বানর পাহারা দিতে একটা একটা করে টুটি ফুটি অনেকগুলি খেয়ে নিয়েছে। আমি তো একদিন রোদে দিয়েছি, তার জন্য এরকম মজে গিয়েছে। তো আপনার রোদে না দিয়ে যদি মনে করেন যে এরকম ছোট হবে না, বড় বড় আপনি যেরকমভাবে করেন সেরকম থাকবে, তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন 2 থেকে 3 দিন লাগবে। আর রোদে শুকিয়ে একদিনে হয়ে যায়। দেখুন আমার টুটি ফুটিগুলি কি সুন্দর সব মচমচ হয়েছে, দেখুন সবগুলি মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, টুটি ফুটি কি সুন্দরভাবে টুটি ফুটি তৈরি হয়ে গেল। তো এই টুটি ফুটি আপনারা যদি কোনো কাচের বয়ামে রাখেন না কেন, 1 বছর থাকবে, কিছু হবে না। তো আমি দেখছি আমার তো 1 বছর কি একদিনও থাকবে না। তো এখন বিডুর জন্য ওরা রেখেছে, তো এখন বিডু করাও শেষ হবে আর সবগুলি খেয়ে নেবে, তার জন্য আর আমি কাচের বয়ামে রাখবো না, এইভাবে রেখে দেবো। আর আপনারা যদি মনে করেন 1 বছর সংরক্ষণ করে রাখবেন, তাহলে কিন্তু কাচের বয়ামে রেখে দেবেন, তাহলে 1 বছর কিছুই হবে না। আর দেখুন কি সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কম খরচে বাচ্চাদের প্রিয় খাবার টুটি ফুটি বানিয়ে নিলাম। তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চারা খুব পছন্দ করবে এবং বাচ্চাদের খুব প্রিয় খাবার। আর আমি তো বলে দিলাম, আমার বাচ্চারাও খেয়ে নিল। তো বন্ধুরা আমার এই টুটি ফুটি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।